বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি বলবো না, মোটামুটি আপনারা সবসময় বাড়িতে বানিয়ে খান এরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মালপোয়া রেসিপি। মালপোয়া আমরা বাড়িতে নর্মাল সুজি, ময়দা, একটু দুধ দিয়ে গুলে করি। আমি আজকে নতুন একটা উপকরণ ওর সাথে অ্যাড করছি, তো সেটা দিয়ে আমি মালপোয়াটা বানাবো, আর আমি আজকে ওটা আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক মালপোয়া রেসিপি। আমের মালপোয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা, হাফ কাপ চিনি, হাফ কাপ নিয়েছি চালের গুঁড়ো, হাফ কাপ সুজি, এখানে অল্প 2 চামচের মতো নিয়েছি গুঁড়ো দুধ, এটা রয়েছে লবণ, এটা রয়েছে বেকিং সোডা, নিয়েছি একটু মৌরি, নিয়েছি একটু কালো জিরে, আর এখানে রয়েছে 2টো আম, আর এটা রয়েছে তেল। আর খালি কাপটা ভাবছেন কি জন্য? এই কাপের আমি মাপ নিয়েছি, এটা আপনাদেরকে দেখানোর জন্য। এই যে কাপটা নিয়েছি, এই কাপের মেজারমেন্ট করেছি। আপনারা যে কাপ নেবেন বা যে পাত্র নেবেন, আমি যেইভাবে বললাম এইভাবে সব মাপগুলো নেবেন। আম দুটো আমি ভালো করে ধুয়ে রেখেছি, এবার আম দুটো আমি ভালো করে কেটে নেব। দেখুন, আমটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এটা মিক্সিতে দেব, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আপনারা যদি মিক্সি হাতের কাছে না থাকে, তাহলে ওই যে ছাঁকনি হয় না, ওখানে পাকা আমগুলো গ্রেট করতে পারেন, কিংবা গ্রেটারের মাধ্যমেও গ্রেট করে নিতে পারেন। আমগুলো এবার আমি মিক্সিতে দিয়ে দেব। দেখুন, চিনিটা আমি মিক্সিতেই আমের সাথে একেবারে দিয়ে দিচ্ছি। আপনারা যখন ব্যাটার তৈরি করবেন ময়দা দিয়ে, তখন দিলেও হবে, আমি আগে দিয়ে দিচ্ছি মিক্সিতে। দেখুন, আমটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি বাটিতে ব্যাটারটা বানাবো। দেখুন, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ব্যাটারটা বানাবো। প্রথম দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সুজি, আর গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, দিচ্ছি স্বাদ মতো লবণ, কালো জিরেটা দিয়ে দিলাম, মৌরিটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করব। দেখুন, এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আমটা। আমি সবটা একেবারে দেব না, যতটা লাগবে সেরকম ভাবে মিক্স করতে করতে দেব। আর এটা হাত দিয়ে মিক্সড করবেন, হাত দিয়ে করলে খুব ভালো হবে ব্যাটারটা। দেখুন, ব্যাটারটা আমার এরকম ঘনত্ব হয়েছে। আমি এবার এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব। যেহেতু আমি এখানে সুজি দিয়েছি, সুজিটা ভিজতে বা ফুলতে একটু সময় লাগে। আমি আধা ঘন্টা রেখে দেবো ব্যাটারটা, তারপর এসে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন, আমার ব্যাটারটা এরকম হয়েছে। আমি এর মধ্যে এবার যে খাবার সোডাটা রেখেছিলাম, এটা দিয়ে দেবো। খাবার সোডা আমি একদম ছোট্ট চামচের 1 চামচ নিয়েছি, আর সামান্য অল্প পরিমাণে জল দিয়ে দেবো। দিয়ে আমি ব্যাটারটা আর একবার ভালো করে মিক্সড করে নেব। আর মোটামুটি ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো, দিয়ে কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম করতে বসাবো। আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার আমি এটা ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা মালপোয়া বানাচ্ছি, তাই তেলটা আমার একটু বেশি লাগবে। তেলটা প্রথমে হাই ফ্লেম দিয়ে একটু গরম করে নেবো বেশি করে। তেলটা খুব গরম হয়ে গেলে তখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, দিয়ে আর মালপোয়াগুলো দেব। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে দেব। এবার এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, মালপোয়ার ব্যাটারটা। দেখুন কত সুন্দর ফুলেছে। এইরকম করে আপনারা ভালো করে ভেজে নেবেন। আমি এইভাবে সব মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন, আমি একসাথে 3টে করে দিচ্ছি। কত সুন্দর হচ্ছে দেখুন, অটোমেটিক ফুলে ফুলে উঠছে। কত সুন্দর হয়েছে দেখেছেন।
দেখুন কত সুন্দর ফুলেছে, আলুর চপ যেমন ফুলে ঠিক সেরকম দারুণ হয়েছে দেখতে। দেখুন আমার মালপোয়া রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর সেভ হয়েছে। দেখুন আমি একটু ছোটো ছোটো সাইজের করেছি। তা আপনারা তো বাড়িতে সবসময় মালপোয়া তো নর্মাল বানিয়ে খান, আটা সুজি চালের গুঁড়ো দিয়ে, কিন্তু একবার এই আমের মালপোয়া করে দেখবেন কত সুন্দর খেতে হয়। আমি আপনাদেরকে অবশ্য খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। কিরে বাবু তুই খাবি তো? হ্যাঁ, দাও একটা বাটি দিই। এটা তো ছোট বাটি। ছোটো বাটি, বড় বাটি দেবো? খাও, কেটে দেবো আমি? যেমন লাইন কেটে দিয়ে কি খাবে? এই তো আমি কেটে দিচ্ছি, তুমি খাবে। খাও, আমি একটা খাচ্ছি, দাঁড়াও আমি একটা খাই। গম আছে, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, আর ভিতরটা কত সফট হয়েছে, দেখুন দারুণ হয়েছে। কেমন হয়েছে বাবু? ভালো, কত ভালো, এত ভালো। খুব সুন্দর হয়েছে। সব মাল যা বলেছি একদম ওকে আছে, দারুণ খেতে হয়েছে। আমি বাড়িতে নর্মাল মালপোয়া খেয়েছি, কিন্তু আমের মালপোয়া কোনোদিন খাইনি, এই প্রথম আমি বাড়িতেই করলাম। আর এত সুন্দর হবে ভাবতে পারিনি, দারুণ হয়েছে, খুব সুন্দর। আপনারাও আমার মতো বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আমি যেমন করে বলেছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজ টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।